Talk to me, numbers never added up, that's me. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মিস্টার আরিফ কাজী অ্যান্ড ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। তো কি অবস্থা, কেমন আছেন? আশা করি আপনারা অনেকটা ভালো আছেন গাইস। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকের এই ভিডিওটা অনুযায়ী জানতে পারবেন এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রাম এবং টিকটকে বেস্ট ট্রেনিং রয়েছে। আপনার চ্যানেলে মোবাইল ফোন দিয়ে ইন্টারেস্টিং ভিডিওগুলো এডিটিং করতে পারবেন খুব ইজিলি ভাবে। গাইস, এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আমাদের প্রয়োজন পড়বে ক্যাপকাট, সেকেন্ড হচ্ছে আমাদের প্রয়োজন পড়বে জিমনি, থার্ড হচ্ছে আমাদের প্রয়োজন পড়বে টেক্সটের ফর্মট। সব কিছু লিঙ্কে এই ভিডিও কয়েন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে হচ্ছে আপনি এগুলো নিয়ে নেবেন। যারা এত ইন্টারেস্টিং ভিডিওগুলো পছন্দ করে থাকেন তারা হচ্ছে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আই লাভ ইউ সো মাচ। ওয়েল গাইস, আসসালামু আলাইকুম। প্রথম ফার্স্ট হচ্ছে আমাদের ক্যাপকাট প্রয়োজন পড়বে, সেকেন্ড হচ্ছে আমাদের জিমনি যে অ্যাপসটা সেটা প্রয়োজন পড়বে, থার্ড হচ্ছে আমাদের যে ফটোর যে ফর্মটা আছে ওইটা প্রয়োজন পড়বে। সব কিছু লিঙ্ক এই ভিডিও কয়েন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে হচ্ছে আপনি এগুলো নিয়ে নেবেন। তো প্রথম ফার্স্ট হচ্ছে আমরা ক্যাপকাট অ্যাপসটাকে ওপেন করবো এখান থেকে। তারপর হচ্ছে গাইস এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর হচ্ছে গাইস এখান থেকে আপনি এরকম একটা ভিডিও শ্যুট করে নেবেন। দেখেন গাইস, আমি তো এরকম একটা ভিডিও শ্যুট করে নিতেছি আমরা। তো এখান থেকে হচ্ছে ভিডিওটা সিলেক্ট করে দিবেন। তার নিচ থেকে হচ্ছে আমরা অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। ওকে গাইস, অ্যাড বাটনে ক্লিক করার পর ইন্টারফেস চলে আসবে। আসার পর যেটা করবেন এখান থেকে ভিডিওটার আপনি দেখবেন কোন জায়গায় ভিডিওটা রাখলে ওটা ভালো হচ্ছে, মানে কোন জায়গায় ইন্ট্রোটা দিবেন আর কি। তো দেখতে পাচ্ছি আমি তো এই জায়গায় ইন্ট্রোটা দিতেছি। তো এখান থেকে হচ্ছে আমরা একটা স্ক্রিনশট নিব আর কি। তো এখান থেকে ভিডিওটা ব্রেক করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা। তো গাইস আমি একটা এখান থেকে স্ক্রিনশট নিতেছি এখান থেকে। তো গাইস আমাদের কিন্তু স্ক্রিনশট নেওয়া কমপ্লিট। এখন হচ্ছে এটাকে আমরা ক্রপ করে নেব আর কি। আমাদের যে ফটোটা আছে ওটাকে আমরা সাইজ করবো আর কি। এখান থেকে ক্রপ করে সাইজ করে নেব আর কি। সাইজ করা কমপ্লিট করা হলে আমরা টিক মারে ক্লিক করে দিবেন। আমাদের কিন্তু ফটোটা সাইজ করা হয়ে গেছে। এখন যেটা করবেন এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন। তারপর জায়গায় আমরা এই জায়গায় ক্লিক করে দিবেন। ক্লিক করাটা স্পেস রাখবেন আর কি, মানে এই জায়গায় আমরা ফটোটা বসবে আর কি। ওকে, তো এখন হচ্ছে এখানে আমরা বের হয়ে যাবো। তারপর হচ্ছে আমরা জিমনি যে অ্যাপসটা টমেটোর উপর ক্লিক করে দিবেন এখান থেকে। তারপর জায়গায় সেখান থেকে যেহেতু আমরা ফটো তৈরি করবো তার জন্য দেখতে পাচ্ছেন ক্রিয়েটর ইমেজ মেজে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস, আমরা প্লাস রোতে ক্লিক করে দিবেন। এখান থেকে গ্যালারিতে যাবেন। তারপরে গাইস এখান থেকে যে পিকচারটা আমি স্ক্রিনশট দিচ্ছি আমরা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে নিচ থেকে অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখন হচ্ছে এখান থেকে কিছু টেক্সট মানে লেখা লাগবে। এই টেক্সটগুলো হচ্ছে আমাদের কয়েন বক্সে আপনারা পেয়ে যাবেন এবং আমি ফটো আকারে আপনাদেরকে দিয়ে দেবো ড্রাইভে। তো এখান থেকে আপনারা নিয়ে নেবেন আর কি, ঠিক আছে। তো এটাকে আপনি পেয়ে যাবেন। তো এটা কী করবেন আপনারা, তো এখান থেকে হচ্ছে এই ফটো আপনি যেটা করবেন আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এখন হচ্ছে আমরা গুগলে চলে যাবেন এখান থেকে। যার উপর আমরা দেখতে পাচ্ছেন কর্নারে ক্যামেরা আইকন যে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে গাইস এখান থেকে যেটা করবেন দেখতে পাচ্ছেন ইন্টারভিউ চলে যাবে। আসার পর যেটা করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন কর্নারে গ্যালারি আইকন যে ক্লিক করবেন। দেন এখান থেকে যেটাকে আপনি ডাউনলোড করছেন আর কি যে ফটোটার উপরে ক্লিক করে দিবেন। দেখেন এখন হচ্ছে একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সবগুলো টেক্সট কিন্তু চলে এসেছে। তো এখন হচ্ছে আমরা টেক্সটের উপরে ক্লিক করে এখান থেকে সবগুলো টেক্সট এখান থেকে কপি করবো আর কি, সবগুলো সিলেক্ট করবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে কপি লেখা, আমরা কপির উপরে ক্লিক করে দিবেন। ওকে, আমাদের কপির উপরে ক্লিক করার পর টেক্সট কিন্তু কপি করা হয়ে গেছে। এখন হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো আবার জিমনিতে। যাওয়ার পর এখান থেকে যে টেক্সটটা আমরা কপি করেছি এখান থেকে পেস্ট করে দিব। করার পর যেটা করবেন এখান থেকে সেন্ড আইকনে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি সেন্ড আইকনে ক্লিক করে দিতেছি। তারপরে যে গাইস এখান থেকে একটু লোডিং নেবে, তোমরা একটু ওয়েট করবেন। এখান থেকে যে ফটো জেনারেট করতে আর কি যতটুকু সময় লাগে এখান থেকে একটু ওয়েট করবেন। ওকে, তো আমি হচ্ছে এখান থেকে একটু ওয়েট করতেছি। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের ফাইনাল পিকটা কিন্তু দিয়ে দিয়েছি আমাদের জিমনি। তো আমরা এখান থেকে পিকটার উপরে ক্লিক করে দিবেন। তারপর সেখানে দেখতে পাচ্ছেন সেভ, আমরা সেভ আইকনে ক্লিক করে কিন্তু ফটো সেভ হয়ে যাবে। তো এখান থেকে ফটো সেভ করার পরে আমরা চলে যাবো এখান থেকে আবার আমরা ক্যাপকাট অ্যাপসে চলে যাবো। আমরা যেই জায়গায় ক্যাপকাটের চলে এসেছি ওই জায়গায় চলে যাবো আবারও। তো আমরা হচ্ছে আবার ক্যাপকাট অ্যাপসে চলে যাচ্ছি এখান থেকে। এখন যাওয়ার পর যেটা করবে এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন প্লাস, মানে প্লাস চিহ্নতে ক্লিক করবেন এখান থেকে। তারপর যে ফটোতে ক্লিক করবেন এখান থেকে। এখন যে ফটোকে আমরা তৈরি করেছি এখান থেকে সিলেক্ট করবেন, নিচ থেকে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের তো ফটো মাঝখানে চলে এসেছে। তো এখান থেকে ফটোর সাইজ রাখবো না 5.2, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন 3 পয়েন্ট লেখা আছে। তো এখান থেকে 5 আমরা 2 লাগবো এখান থেকে। তো এখান থেকে ছোটো বড় করে সেম একটা সাইজ আর কি, ফটোর সেম একটা সাইজ 5.2 আর কি রেখে নিব আমরা। ওকে, কিন্তু আমাদের ফটো কিন্তু সাইজ করা কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমরা যেটা করবেন এখান থেকে হচ্ছে আমরা ফটোর প্রথমে চলে আসবেন আবারও। তাছাড়া প্রথমে হচ্ছে ফটোর উপরে ক্লিক করে দেবেন এখান থেকে। তারপর দেখতে পাচ্ছেন এখানে প্লাস চিহ্ন, আমরা প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি তো অটোমেটিক দেখে দিয়েছি, প্লাস চিহ্নতে ক্লিক করবেন এখান থেকে। তারা ফটোর লাস্টে চলে যাবেন, লাস্টে আর কি ফটোর লাস্টে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আবার একটা প্লাস চিহ্ন তোমরা ক্লিক করে দেবেন এখান থেকে। তারপরে গাইস এখান থেকে যেটা করবেন এখান থেকে হচ্ছে ফটোটাকে 3D মানে 3D আকারে একটু জুম করবেন আর কি, জুম করে 3D আকার করে নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু 3D আকারে জুম করে নিয়েছি। তো এরকম জুম করে নেবেন আর কি। তো দেখেন আমরা এখান থেকে এটা অ্যানিমেশন এসে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি আমরা যদি ফটো ভিডিওটা চলে তাহলে একটা অ্যানিমেশন চলে আসবে। ওকে, তো আসলে বিষয়টা বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা যেটা করবো এখান থেকে ভিডিওতে ইফেক্ট ইউজ করবো আর কি। তো ইফেক্ট ইউজ করার জন্য হচ্ছে এখান থেকে আপনার ইফেক্টে ক্লিক করবেন এখান থেকে। তারপর হচ্ছে গেছে এখান থেকে ভিডিও ফিটে ক্লিক করবেন।
তারপর জায়গায় সেখান থেকে হচ্ছে আমরা এই ইফেক্টটা ইউজ করতেছি আমাদের ভিডিওতে। ওকে, তো প্রথম হচ্ছে ইফেক্টের উপরে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে আমরা টিক মারে ক্লিক করে দিবেন। ইফেক্ট হচ্ছে আমরা সম্পূর্ণ ফটোতে আমরা দেবো আর কি, যে এই ভিডিওতে দেওয়ার দরকার নেই। তো আমরা হচ্ছে প্রথমে ফার্স্টে বলছি আমাদের ইফেক্টটা হচ্ছে সম্পূর্ণ ফটোতে আমরা দিয়ে নেবো। ওকে, তো আমি হচ্ছে ইফেক্টটা সম্পূর্ণ ফটোতে দেওয়ার পর যেটা করবো, এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট, আমরা অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন এখান থেকে। তারপরে দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটাকে আমরা কমিয়ে দেবো, নিচেটাকে আমরা কমিয়ে দেবো একবারে। তো উপরটাকে হালকা একটু বাড়িয়ে দেবো আমরা এখান থেকে, আমরা যতটুকু পর্যন্ত এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী দিয়ে নেবেন। ওকে, তো আমি হচ্ছে আমাদের ভিডিও অনুযায়ী দিতেছি এখান থেকে, যতটুকু পর্যন্ত এখান থেকে আপনার দিয়ে নেবেন। ওকে, তারপর নেক্সট আমার টিক মারে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে গাইস আমরা আরও একটা ইফেক্ট ইউজ করবো। তো এখান থেকে হচ্ছে আবার আমরা ভিডিও ফিটে ক্লিক করবে এখান থেকে। তারপর হচ্ছে গাইস এখান থেকে হচ্ছে গাইস আমাদের এই ইফেক্টটা ইউজ করতেছি আমাদের ভিডিওতে। তো আমরা হচ্ছে এখান থেকে ইফেক্টের উপরে ক্লিক করে দিবেন, তারপর আমরা টিক মারে ক্লিক করে দিবেন। তো ইফেক্ট হচ্ছে আমাদের সম্পূর্ণ ভিডিওর সামনে দিতেছি আমাদের ফটোতে, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে সামনে আমরা দিয়ে দিচ্ছি হালকা ছোটো করে আর কি। তো আমাদের ভিডিওটা সুন্দর দেখার জন্য আর কি দিতেছি। ওকে, তো আসলে বিষয়টা বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা টেক্সট লিখে নিব আর কি। তো টেক্সট লেখার জন্য হচ্ছে আমরা টেক্সটে ক্লিক করবো এখান থেকে। তারপর হচ্ছে গাইস সেখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড টেক্সট, আপনি যে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে গাইস সেখান থেকে আপনার যা লিখতে চাচ্ছেন আর কি, এখান থেকে আপনার যেটা মতো সেটা লিখে নেবেন আর কি। তো লেখার পর হচ্ছে এখান থেকে স্পেস দিবেন আর কি, নিচে দিয়ে আমরা আর কি আমার নামটা লিখে নিতেছি আর কি। ওকে, তো লেখার পর যেটা করবেন এখান থেকে ব্যাগে চলে যাবেন, যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার টেমপ্লেটে কিন্তু আছে, টেমপ্লেটে ক্লিক করবেন, করার পরে নিচে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে অনেক সংখ্যক টেমপ্লেট আপনার পেয়ে যাবেন, এখান থেকে যে কোনো টেমপ্লেট আপনি ইউজ করতে পারেন আর কি। তো আমি এই টেমপ্লেটটা ইউজ করতেছি আমাদের ভিডিওতে আর কি। তো আমরা এটার উপরে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে গাইস তারপর হচ্ছে এটাকে আমরা সেম একটা পজিশনে রাখবো আর কি। ওকে গাইস, আমাদের টেক্সট কিন্তু রাখা কমপ্লিট করা হয়েছে। এখন আমরা যেটা করবে এখান থেকে টেক্সটে একটা অ্যানিমেশন ব্যবহার করব। তো অ্যানিমেশন ব্যবহার করে টেক্সটে ক্লিক করবেন, তারপর হচ্ছে এখান থেকে প্লাসের মধ্যে ক্লিক করে দিবেন, তারপর টেক্সটের লাস্টে চলে যাবেন, তারপর আবার আমরা প্লাসের মধ্যে ক্লিক করে দিবেন, তারপর টেক্সটটাকে একটু ঘুরিয়ে দেবো আর কি। ঠিক আছে, মানে টেক্সট একটা অ্যানিমেশন ব্যবহার করবো আর কি আমরা। দেখেন আমরা যদি ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পাচ্ছি টেক্সট কিন্তু হালকা ঘুরতেছি, মানে পড়ার সাথে কিন্তু 3D আকারটা ঘুরতেছে। ওকে, তো আসলে বিষয়টা বুঝতে পারছেন। তো এখন হচ্ছে যেটা করবেন এখান থেকে হচ্ছে আমরা একটা ইফেক্ট ইউজ করবো আমাদের ভিডিওতে আর কি। এখান থেকে হচ্ছে আপনারা প্লাসের মধ্যে ক্লিক করবেন এখান থেকে, তারপর দেখতে পাবেন এখানে অনেকগুলো ট্রানজিশন ইম্প্যাক্ট আমরা পেয়ে যাচ্ছেন। এখান থেকে এটার উপরে ক্লিক করবেন, তারপর আমরা টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, তো এখান থেকে হচ্ছে আবার আমরা ভিডিওর লাস্টে চলে যাবেন, লাস্টে যে একটা ইফেক্ট আমরা ইউজ করবো, তো লাস্টে ক্লিক করবেন, তারপর আমরা ইফেক্টের উপর ক্লিক করে দিবেন, দেন আমার নিচ থেকে উপর থেকে আমরা টিক মারে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে গেছে আমাদের ভিডিওটা কিন্তু 100-এর ভিতরে 80% কমপ্লিট করা হয়েছে। তো এখন হচ্ছে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা আছে ওটাকে ব্যবহার করবো। তো এখান থেকে অডিওতে ক্লিক করবেন, দেন আমি যে ক্লিক করবো, দেন এখান থেকে হচ্ছে আমাদের গ্যালারি থেকে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড করছেন এখান থেকে সিলেক্ট করে দিবেন, তার নিচ থেকে হচ্ছে আমরা এই যে ক্লিক করে দিব। ওকে, দেখছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অলরেডি এসে পড়ছে। তো এখন হচ্ছে আমাদের ভিডিওটা সম্পূর্ণ কাজ শেষ। এখন আমরা ভিডিওটা দেখি, চালিয়ে দেখি ভিডিওটা কেমন হয়েছে। To me, numbers never lie. Add it up, that's me. তো গাইস আপনি দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অসাধারণ একটা ভিডিও হয়েছে। তো এখান থেকে ভিডিও ডাউনলোড করার জন্য উপর আমরা এক্সপোর্টে ক্লিক করলে ভিডিও ডাউনলোড করতে পারবেন। তো গাইস এটা ছিল ছোট্ট ইন্টারেস্টিং ভিডিও। তো ভিডিওটা কেমন হয়েছিল কমেন্টে জানাবেন, দেখাবে নেক্সট ভিডিওতেই। আপনি যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে হচ্ছে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিতে পারেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।